আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে ব্যাক ডে। তো ব্যাক ডেতে আপনারা গত সপ্তাহে যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার আহ, গত লাস্ট উইকে হচ্ছে 60 কেজি দিয়ে আমি অ্যাটেম্প নিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আবারও 60 কেজি দিয়ে প্র্যাকটিস করব। দেখি কয়টা রেপ আসে। লাস্ট টাইম হচ্ছে 5 নম্বর রেপটা আসে নাই, 4 নম্বর রেপ পর্যন্ত আসছে। তো দেখা যাক আজকের সেশনে কিরকম প্রোগ্রেস থাকে। ঠিক আছে, তো আমি তো সবসময় বলি যে প্রোগ্রেসটা ট্র্যাক করতে হবে, কারণ এই যে আমি যে ট্র্যাক করছি না, তো এটার থেকে আমি অনেক কিছু শিখতেছি যে আমার কি কি করা উচিত মাসেল বিল্ডিং এর জন্য বা স্ট্রেংথ বিল্ডিং এর জন্য আমার কি কি করতে হবে। তো আমার এরকম একটা ব্লু প্রিন্ট আমি আর কি রেডি করি যে আসলে আমার কোন কোন জায়গাগুলা উইকনেস আছে, আমার কোন জায়গার উপরে কাজ করতে হবে। আপনি যদি প্রফেশনালি কোনো স্পোর্টসের সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই আপনার মানে এইসব টেকনিক্যাল বিষয়গুলো আপনার অ্যানালাইসিস করতে হবে, আদারওয়াইজ তো আপনি আগাইতে পারবেন না। কোনো হেভি মুভমেন্ট করার আগে আপনার ওয়ার্ম আপটা খুবই প্রয়োজন। মনে করেন যে আমি প্রথমে শোল্ডারের ওয়ার্ম আপ করলাম, তারপরে ওয়েটেড পুল আপ মারবো এই জন্য বডি ওয়েট পুল আপ মারলাম, তারপরে এক সেট ওয়েটেড পুল আপ নিলাম, আরো এক সেট আমি ওয়েটেড পুল আপ নিলাম। ঠিক আছে, তারপরে গিয়ে হচ্ছে আমি 2টা ওয়ার্কিং সেটে যাব। এগুলো কিন্তু কাউন্ট হবে না ওয়ার্কিং সেট। তো ওই জায়গাটাতে যাওয়ার জন্য আপনার পুরো বডিটাকে আপনার মানে ওই পার্টিকুলার মাসল সহ পুরো বডিটাকে হচ্ছে আপনার ওয়ার্ম আপ করতে হবে। আদারওয়াইজ যদি ঠিক মতো ওয়ার্ম আপ না করেন তাহলে লিফটিং এর ক্ষেত্রে দেখবেন যে একটু প্যারা খাবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ব্লাড ফ্লো ভালো না হলে আপনি ওয়ার্কআউটটা ঠিক মতো করতে পারবেন না, আর তখন ইনজুরি হবে। তো তাই এই জন্যই আমি বলতেছি যে এই মানে ইনজুরি ফ্রি যদি ওয়ার্কআউট করতে করতে চান তাহলে হচ্ছে আপনার অবশ্যই ওয়ার্ম আপ সেট নিতে হবে, ডাইনামিক মুভমেন্ট করতে হবে ফার্স্টে, তারপর হচ্ছে আপনি মেইন সেটে যাবেন। ঠিক আছে, আগেই দরকার নেই মেইন সেটে যাওয়ার। আর এগুলো হচ্ছে কাউন্টেবল না, এগুলো হচ্ছে যে কোনো ওয়ার্কিং সেটে কাউন্ট হয় না, এগুলো হচ্ছে কি আমি ওয়ার্ম আপ সেটে কাউন্ট করি। ওয়ার্কিং সেট ওই দুইটাই।
ও, আজকে দেখলেন 5টা রেপ আসছে, তো লাস্ট উইকে আসছিল 4টা, 5টার জন্য ট্রাই করলাম, 5 নাম্বারটা আসে নাই। আর আজকে হচ্ছে গিয়ে 6 নাম্বারটা মানে হাফ আসছে, হাফ আসে নাই, পরে আরেকটা দেওয়ার চেষ্টা করছি, ওটা উঠতেই পারি। তো এটা হচ্ছে গিয়ে প্রোগ্রেশন, ঠিক আছে? তো এই জিনিসটা আমি আপনাদের সবসময় বলি যে আপনারা ওয়ার্কআউটের ট্র্যাক লিস্টে রাখবেন। আমি গত সপ্তাহে, তো এই সপ্তাহে আমি কিভাবে পারলাম? আমার অবশ্যই মাসল প্রপারলি রিকভার হয়েছে। আমার মাসল মানে আগের থেকে বেশি স্ট্রং হয়েছে, এই জন্য কিন্তু আমি পারছি, আদারওয়াইজ কিন্তু আমি পারতাম না। শুধু মুভমেন্ট করার জন্য কিন্তু আপনার এক্সারসাইজ কইরেন না। যদি আপনার মানে বয়স অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে অন্য হিসাব। কিন্তু যারা আমার বয়সী আছে বা আমার থেকে ছোট বা আমার থেকে ২-৩ ৪-৫ বছরের বড়, তাদের জন্য কিন্তু আপনাদের কিন্তু এফোর্ট দিতে হবে। ঠিক আছে? আপনাদের কিন্তু মানে অ্যাকচুয়াল যে এফোর্ট, এই এফোর্টটা আপনাদের দিতে হবেই। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন অনেকের ডায়েটিং নিয়ে একটু কনফিউশন থাকে আরকি, যে ১ম দিকেই আপনারা দেখি যে অনেক বেশি হাই প্রোটিন ডায়েট খান। ঠিক আছে? কিন্তু এই জিনিসটা না, আমি সাজেস্ট করি যে আস্তে, আস্তে বাড়াবেন। দেখেন, আপনি যখন কোন কিছু শুরু করেন নাই, তখন আপনি রেয়ারলি মনে করেন আ ৪০ গ্রাম প্রোটিনও হিট করতে পারি না আমরা সাধারণত বাঙালিরা। ঠিক আছে? সারাদিনে ধরেন যে সকালবেলা যদি পরোটা, ডাল দিয়ে শুরু করি, এখানেই তো মাইর। একটা ডিমে ৬ গ্রাম প্রোটিন। সাধারণত তো আমি আমারটাই বলি, আমি যখন ইনিশিয়াল স্টেজে ছিলাম, তখন তো আমি সকালবেলা একটা ডিমই খাইতাম। তারপরে যখন হোম ওয়ার্কআউট করতাম ছোটবেলায়, তখন ২ টা করে ডিম খাইতাম। তো ওইটা কি ধরেন যে ৬ গ্রাম প্রোটিন থাকে। ঠিক আছে? ৬ গ্রামে আর কতটুকু বা থাকে। দুপুরবেলা ধরেন যে ১ পিস মাছ, ১ পিস মাংস, যেটা সবাই আমি দেখছি আরকি। আমার আশেপাশে সবাই এরকমই মানে used to আরকি এই খাবারেই। খুব যদি বড়লোক হন তাইলে এটা অন্য হিসাব। তো এই জিনিসটা আপনি ধরে রাখেন। ঠিক আছে? আপনার ফার্স্টেই না ডায়েটিং এর প্রতি এত মানে জিনিসটাকে ওভারলুক করে না, আবার জিনিসটার প্রতি এত ঢুকে যান। ঠিক আছে? একটা পারফেক্ট মিল বানাবেন। এই মিলটাতে দেখবেন যে আপনি আপনার এফোর্ট এর মাধ্যমে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোন পর্যন্ত আপনি যাইতে পারেন। আস্তে, আস্তে যখন আপনার ইনকাম সোর্স বাড়বে বা আপনি যখন আরো ইনভেস্ট করতে চাবেন, তখন আপনি করবেন। ঠিক আছে? বাট ইন জেনারেল ডায়েটিং এ আপনার কতটুকু আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য অ্যাকচুয়াল চ্যালেঞ্জ। আমি কিন্তু ওই ডায়েটেও কিন্তু আমার মোটামুটি ওই সময়ে মোটামুটি একটা ডিসেন্ট শেপ ছিল। খুব ভালোও না, আবার খুব খারাপও না। ঠিক আছে? অ্যাবস ভিজিবল ছিল, হাতে কাট ছিল, বাট এত মাসকুলার ছিলাম না, যেটা স্বাভাবিক। কারণ আমার ডায়েটটা ওরকম না। তো আপনি ইনকাম সোর্স যদি আপনার বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার বডি ওয়েট অনুসারে বা পার বডি আপনার ধরেন যে 60 কেজি, আপনি 60 কেজি প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন ১ম দিকে। আস্তে, আস্তে বাড়াবেন। ধরেন ৩ মাস 60 কেজি খাইলেন, তারপর আপনি ১০ কেজি ১০ গ্রাম এড করলেন। ঠিক আছে? তারপর আপনি ১০ গ্রাম এড করলেন। তারপর দেখবেন আপনার ফাংশনটা কিভাবে কাজ করে। আপনার যে বডির যেই মনে করেন ডাইজেশনটা কিভাবে কাজ করে, আপনার মানে রিকভারিটা কিরকম হচ্ছে, এটা আপনি বুঝা আপনি আপনার মতো করে আগাবেন। ঠিক আছে? এজন্য আমি বলি যে মানে একটু এনালাইসিস করবেন নিজেকে নিয়ে। ঠিক আছে? যে আপনার জন্য কোন জিনিসটা পারফেক্ট। রাস্তা কিন্তু ভাই ১০ রকমের রাস্তা আছে। ঠিক আছে? আমিও কিন্তু ঘরে বইসা মাসল বিল্ড করতেছি। আমারও কিন্তু খুব ফ্যান্সি ডায়েটিং নাই। আমারও কিন্তু সাপ্লিমেন্ট নেই। ঠিক আছে? কিন্তু আমিও কিন্তু করতেছি। আমার কিন্তু জিমে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? আমার আমি আমা আমার যে পরিমাণে আল্লাহর রহমতে নলেজ আছে, ওই পরিমাণ দিয়ে কিন্তু আমি আগানোর চেষ্টা করতেছি। ইভেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আগাইতেছি আল্লাহর রহমতে। তো আপনার লেভেল অনুসারে আপনার কাছে যা আছে,
এটা নিয়ে আপনি আপনার লেভেলটারে কিভাবে আপগ্রেড করতে পারেন, আপনি এই চিন্তা করুন। আপনার রিসোর্স গুলা কি, কি আছে এই জিনিসটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। ডায়েটিং আপনার আগেই পার বডি ওয়েট এর ২ গ্রাম প্রোটিন খাওয়ার তো কোনো দরকার নেই। ঠিক আছে? আল্টিমেটলি তো আপনার ডাইজেশন এর সমস্যা হইতে পারে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের অভ্যাসই নাই। আপনি আমি ক আপ আপনি দেখা যায় যে গত ২০ বছর বা ধরেন ১৫ বছর যাবৎ আপনি নরমাল ডায়েটিং, ঠিক আছে? আপনার বডি তো ওইটাতে ইউজড টু। এখন হঠাৎ করে যদি আপনি নতুন লোড, এটা তো লোড পড়ে যাবে, বডি প্রেশার, আপনার প্রেশারে পড়ে যাবে বডি। এটাও অ্যাডজাস্ট হতে মাসখানেক সময় লাগবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝার চেষ্টা করেন। ফিটনেস কোনো ৩ মাসের গেম না। ফিটনেস কোনো ৬ মাস, ১ বছর, ৩ বছরের গেম না। এটা আপনি, আপনার যদি প্যাশন থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে আপনি জিনিসটাকে নিয়ে আগাইতে পারেন। ইচ্ছা শক্তি দিয়ে আপনি যেকোনো কিছু করতে পারবেন। আপনি ধরেন যদি গেমিং খেলতে ভালোবাসেন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি ওখানে শাইন করতে পারবেন। ফিটনেসে যদি আপনার ইচ্ছা থাকে আপনি এখানে শাইন করতে পারবেন। আপনি যদি পড়ালেখা করতে চান আপনি ওখানে শাইন করতে পারবেন। সবকিছু ডিপেন্ড করে আপনার ইচ্ছা শক্তি কিরকম। ঠিক আছে?